প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপু? কথা একটু জোরে বলতে হবে আপু। ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আপুর দেশের বাড়ি কোথায়? নাটোরে। নাটোর। মা বাবা আছে? আছে, বাবা একটা বিয়ে করছে। ভাই বোন আছে আপনার? আছে, ছোট বোন আছে একটা। কি কাজ করেন আপনি? আমি হ্যাঁ, সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন। লেখাপড়া করেছেন? লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারিনি, যেটুকু করছি চলার মতো। নামাজ কালাম পড়েন? ভালোর মতো তো করি। ইউটিউবে কেন আসছেন? কষ্ট করেই আছে। কষ্ট করে আসছেন। কি কষ্ট একটু বলেন, দর্শক একটু জানবে। ভালো একটা মনের মতো মানুষ চাই, যে আমার স্বাধীন বিপদে আমার বিপদে পাশে এসে দাঁড়াবে। আমি থাকি আমার সৎ মায়ের কাছে, অনেক কষ্ট নিয়ে। আপনার বয়স চলে কত? 18। 18 বছর। তো এই যে 18 বছর বয়সে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন একজন মনের মানুষের জন্য, তাই না? এখন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, আপনি ঠিক মতো কথা বলবেন তো? অবশ্যই। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে বর্ষা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার বয়স 40 বা 45 বা 50 হয়ে গেছে, আমার বউ বাচ্চা ছিল বা বউ বাচ্চা আছে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে শাদী করতে চাই, আপনি কি রাজি হবেন? রাজি তো হবই। যদি সে আমার দায়িত্ব নেয়, সে আমার সব কিছুর দায়িত্ব নেয়, তার কাছে অবশ্যই বিয়ে সাথে বলবো। ভালো একটা সুন্দর তাহলে মনের মতো মানুষ কাকে বলছে, তাই সুন্দর একটা মনের মতো মানুষ চাই। আচ্ছা, এই যে সে আপনি আমার পর্দা করে সারাজীবনের মতো আসছেন, আমার পাশে থাকে। এই যে আপনি সারাজীবনের মতো মনে রাখবো তো, সে আমার পাশে থাকে। এই যে আপনি যে মাস্ক পরে আসছেন, এই মুখটাকে আমাদের দেখাবেন নাকি যে আপনার মনে মানুষ হবে তাকে দেখাবেন? আমি আমার মনের মানুষকে দেখাবো। তো প্রিয় দর্শক, এই বর্ষাপুর কথাগুলো শুনলেন। বর্ষাপুর নাটোরের মেয়ে, ইউটিউব চ্যানেল আসছে সৎমার যন্ত্রণা। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে করতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01727530860। নাম্বারটা আমি আবারও বলছি, 01727530860। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।